বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ইংরেজি খুব ভালো করে শিখতে চাও, ইংরেজিকে যদি একেবারেই ভয় না পেতে চাও, তাহলে কিন্তু আমার কাছে তোমাদের ইংরেজি শিখতে হবে। কারণ অন্যদের কাছে ইংরেজি শিখতে হলে তারা তোমাদেরকে টেন্স, গ্রামার, স্ট্রাকচার শেখান। এগুলো মুখস্থ করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যায়, আর ইংরেজি শেখার ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব হয় না। তোমরা হয়তো প্রাইভেট পড়ে পড়ে ইংরেজিতে পরীক্ষায় পাশ করতে পারো, কিন্তু সত্যিকার অর্থে ইংরেজি শিক্ষা বলতে যা বোঝায় সেটি তোমরা অর্জন করতে ব্যর্থ হও। প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা যারা বিদেশে যান ইংরেজি না শিখে, সেখানে গিয়ে একটা বিপদে পড়ে যান। সেই বিপদটা হচ্ছে একটা মহাবিপদ। ভাষাগত প্রতিবন্ধকতার কারণে আপনারা হয়ে থাকেন একেবারে বোবা মানুষের নেই। একজন বোবা মানুষ যেমন তার নিজের মনের কথা ব্যক্ত করতে পারে না, তার চাহিদা ব্যক্ত করতে পারে না, তার ইচ্ছা অনিচ্ছার কথা প্রকাশ করতে পারে না, একটা জীবিত থেকেও মৃতের মতো জীবন তার যাপন করতে হয়। আমার এই কোর্স করলে কারো ভিতরেই কোনো সমস্যা থাকবে না। বাংলায় স্বচ্ছন্দের সাথে সাবলীলভাবে ইংরেজি ভাষায় কথা বলতে সক্ষম হবেন। সেই জন্য যে কাজটি করতে হবে, আমি আপনাদেরকে কোনো কিছু পড়াবো না, শুধু খেলা করাবো। খেলবেন আপনারা আমার সাথে এই গাছটির মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গাছটিতে যদি চড়া শেখো, তাইলেই কিন্তু ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। মনে রাখবে, যারা গাছে চড়তে পারো না তাদেরও ভয় নেই, কিন্তু আমিও কিন্তু গাছে চড়তে পারি না, কিন্তু আমি এই গাছটি লাগিয়েছি জানো, সেই 1986 সালে, আজ থেকে 40 বছর আগে আমি এই গাছটির বীজ বপন করেছিলাম। আজ 2025 সালে এই গাছটি একেবারে পরিপূর্ণতা লাভ করেছে, আমার গবেষণা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই গাছটির বর্ণনায় তোমাদের বলে দিই, গাছটির নাম হলো এফএমস ইংলিশ ট্রি। এফএম এর ইংলিশ গাছ। এই গাছটিতে চড়তে পারলেই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজিতে লিখতে পারবে নিজের মতো করে। এই গাছটির একটি কাণ্ড আছে, কাণ্ড পর্যন্ত হলো টেন্স বিস্তৃত। তোমরা যারা টেন্স শিখে ইংরেজি শেখে, তারা এই গাছটি শুধুমাত্র কাণ্ড পর্যন্তই চড়তে পারে। এই গাছটির 3টি ডাল আছে, 3টি ডালের 3টি নাম আছে। কারণ আমি পুরো বাংলা ভাষাকে বাক্যের শেষ শব্দের উপরে ভিত্তি করে 3টি আলাদা আলাদা ভাগে বিভক্ত করেছি। বাংলা বাক্যের শেষ শব্দকে আমরা বলবো বাক্যের গন্তব্য বা ডেস্টিনেশন। সেই গন্তব্যে পৌঁছার জন্য আমি আলাদা আলাদা লেসনের গাড়ি বানিয়ে দিয়েছি। এই গাড়িগুলোর এমনই বৈশিষ্ট্য যা এফএমস ইংলিশ ট্রির কাণ্ড বেয়ে, বিভিন্ন ডাল বেয়ে গাছের পাতায় গিয়ে পৌঁছায়। গাছের পাতার মধ্যে উপশিরা আছে, সেই উপশিরাগুলো এক একটি বাক্যকে ভিত্তি করে কত ধরনের বাক্য তৈরি করা যায় সেগুলো ধরন দেয়া আছে, এবং সেই ধরনের বাক্যগুলোকে কোন ফর্মুলার সাহায্যে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে সেই ফর্মুলাগুলিও দেখা আছে। মনে রাখবে, তোমাদেরকে যেভাবে খেলা করতে হবে সেই খেলাটি হচ্ছে, যে বাক্যকে তুমি ইংলিশে রূপান্তরিত করবে সেই বাক্যকে নিয়ে এফএমস ইংলিশ ট্রির নিচে দাঁড়াবে, নিচ থেকে উপরের দিকে সেটাকে ছুড়ে দেবে। যদি তোমার বাক্যের গন্তব্য অর্থাৎ শেষ শব্দ হয় নন ভার্ব, তাহলে সেটি এফএমস ইংলিশ ট্রির কাণ্ড বেয়ে টেন্স গ্রামারের শৃঙ্খলা ভেদ করে বেরিয়ে এসে নন ভার্বের ডাল বেয়ে লেসন 2-র গাড়িতে করে লেসন 2 এর পাতায় গিয়ে পৌঁছাবে। যদি তোমার বাক্যের শেষ শব্দটি অর্থাৎ গন্তব্যটি ভার্ব হয়, তাহলে সেটি এফএমস ইংলিশ ট্রির কাণ্ড বেয়ে টেন্স গ্রামারের নাক পাশ ছিন্ন করে বেরিয়ে এসে ভার্বের ডাল বেয়ে লেসন 3 এর পাতায় গিয়ে পৌঁছাবে। যদি তোমার বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়, তাহলে সেই বাক্যটি লেসন 4 এর গাড়িতে চড়ে এফএমস ইংলিশ ট্রির কাণ্ড বেয়ে টেন্স গ্রামারের নাক পাশ ছিন্ন করে ভার্ব প্লাসের ডাল বেয়ে লেসন 4 এর পাতায় গিয়ে পৌঁছাবে। এবং সেই পাতার মধ্যে সংশ্লিষ্ট লেসন আছে, লেসনের ফর্মুলা আছে, ফর্মুলার ধরন আছে, বাক্যের ধরন আছে, সেগুলোর মাধ্যমে চিহ্নিত করে সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করা যাবে। তোমাকে তোমার টেন্স গ্রামারের কোনোই সাহায্য নেবার প্রয়োজন হবে না, বরং টেন্স গ্রামার দেখো, তুমি যত দূর উঠে এসছো, গাছের পাতায় পর্যন্ত চলে গেছো, পাতার ভিতরে উপশিরা আছে সেখানেও চলে গেছো, শিরা উপশিরায় তুমি চলে গেছো, কিন্তু টেন্স গাছের কাণ্ডের মধ্যেই পড়ে আছে, কাণ্ডের নিচেই পড়ে আছে। কাজে বুঝতে পারছো, এফএম মেথডে যদি তুমি ইংরেজি শেখো, তাহলে তুমি অনেক অনেক উপরে উঠে যেতে পারবে, অনেক অনেক বেশি ইংরেজি শিখতে পারবে, অনেক দ্রুত ইংরেজি শিখতে পারবে। তোমাকে কোনো গ্রামারের রুল মুখস্থ করতে হবে না, তুমি একেবারেই স্বাধীনতা লাভ করবে
কোন স্বাধীনতা? টেন্স গ্রামারের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার স্বাধীনতা। আবারও শেষ কথা বলে নেই, আমি পুরো বাংলা ভাষাকে শেষ শব্দের উপরে ভিত্তি করে 3টি শ্রেণীতে বিভক্ত করেছি। 1 হচ্ছে শেষ শব্দ নন ভার বিশিষ্ট বাক্য, 2 হচ্ছে শেষ শব্দ ভার বিশিষ্ট বাক্য, 3 হচ্ছে শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। শেষ শব্দ নন ভার বিশিষ্ট বাক্যগুলোকে আমি নন ভার্বের ডালের পাতার মধ্যে সাজিয়ে রেখেছি। শেষ শব্দ ভার বিশিষ্ট বাক্যগুলোকে আমি ভার বিশিষ্ট ডালের পাতার মধ্যে সাজিয়ে রেখেছি, এবং শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্যগুলোকে আমি ভার প্লাস ডালের পাতার মধ্যে সাজিয়ে রেখেছি। প্রত্যেকটি ডালে কিন্তু আবার 5টি করে পাতা আছে। এই 5টি পাতার মাধ্যমে এক একটি লেসনের 5টি লেভেলকে বোঝানো হয়েছে। নন ভার্বের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য আমি লেসন 2 বানিয়েছি, ভার্বের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য আমি লেসন 3 বানিয়েছি, এবং ভার প্লাসের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য আমি লেসন 4 বানিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, কয়েকবার এই ভিডিওটি রিপিট করে তোমার ধারণাকে পরিষ্কার করে নাও। বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে হলে হি গোজ দুটি শব্দের একটি ইংলিশ সেন্টেন্স শিখতে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ইয়ে যোগ করতে হয়। এই গ্রামারের রুলটি বিশ্লেষণ করে দেখিয়েছি। এর মধ্যে 33টি গ্রামেটিক্যাল আইটেম আছে, আর সেই এক একটি গ্রামেটিক্যাল আইটেমকে যদি বা গ্রামারের এক একটি আইটেমকে যদি আমরা এক একটি টার্নিং পয়েন্ট বা বাঁক হিসাবে চিন্তা করি, রাস্তার বাঁক, তাহলে কি পাবো? 33টি বাঁক পেরিয়ে বাঙালিদের বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখতে হয়। টেন্স গ্রামারের রুলের 33টি বাঁক বা টার্নিং পয়েন্টে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর নাভিশ্বাস ওঠে। টেন্স গ্রামার শিখে যে আমরা ইংরেজি শেখাই আমাদের শিক্ষার্থীদের, তাতে তাদের কি দুরবস্থা হয় সেটি এখানে বলা হয়েছে। টেন্স গ্রামারের 33টি আইটেমের প্রত্যেকটিকে যদি রাস্তার এক একটি বাঁক হিসাবে বিবেচনা করা হয়, তাহলে বাংলা থেকে ইংরেজি ভাষায় পৌঁছাতে 33টি বাঁক বা টার্নিং পয়েন্ট পেরিয়ে যেতে হয়। নিচের ছবিটি লক্ষ্য করো। বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় পৌঁছাতে হলে 33টি বাঁক বা টার্নিং পয়েন্ট আছে, যেগুলোর এক একটি দ্বারা এক একটি আইটেমকে বোঝানো হয়। টেন্স গ্রামারের পদ্ধতিতে ইংরেজি শিখতে বাঙালিদের, বাংলাভাষী মানুষদের 33টি বাঁক বা টার্নিং পয়েন্ট পেরিয়ে ইংরেজিতে পৌঁছাতে হয়। অন্যদিকে বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় একেবারে সোজা পথে পৌঁছা যায় এফএম মেথডে। এফএম মেথডে সোজাসুজি বাংলা থেকে ইংরেজিতে পৌঁছানো যায়। এটি হচ্ছে একটি সিরাতুল মুস্তাকিম বা একেবারে সঠিক সোজা পথ, সরল পথ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো শিক্ষকের কাছে ইংরেজি শিখতে চাও, বাংলাদেশের যে কোনো শিক্ষক, যে কোনো আত্মীয় স্বজন, যে কোনো সিনিয়র পার্সন, তোমার বয়োজ্যেষ্ঠ, তোমার সমকক্ষ, যেই তোমাকে ইংরেজি শেখার কথা বলেন, যারা ইংরেজিতে ভালো, তারাই তোমাকে বলবেন তোমাকে আগে টেন্স গ্রামার শিখতে হবে। কিন্তু একমাত্র আমি 40 বছর যাবৎ বলে আসছি, টেন্স গ্রামার দিন শেষ, এফএম মেথডের বাংলাদেশ। বাংলা বাক্যের শেষ শব্দ ধরেই আমরা ইংরেজি শিখব, টেন্স গ্রামারে কোনোই প্রয়োজন হবে না। কেন হবে না সেগুলো একটা গবেষণার বিষয়, পর্যালোচনার বিষয়, সেগুলো তোমাদের দরকার নেই। তোমরা শুধু দেখবে টেন্স গ্রামার ছাড়াই তোমরা কীভাবে ইংরেজিতে কথা বলতে পারো। সহজে বলি, তোমরা শিখবে, তোমরা জানো আমি যাই ইংরেজি আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, তারা যায় দে গো, কারা যায় হু গো, কিন্তু সে যায় হি গোজ, সে যায় শি গোজ, ইহা যায় ইট গোজ, কে যায় হু গোজ। দেখো কোথাও কোথাও গোজ হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও গো থাকছে। এটুকু শেখার জন্য তোমাদের কিন্তু শিক্ষকগণ, অধ্যাপকগণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ইয়ে যোগ করতে হবে, এগুলো শেখাবেন। যারাই ইংরেজি শেখাতে এসে আগে ইংরেজি গ্রামার শেখান, তাদেরকে আমি কখনো ইংরেজি শিক্ষক হিসেবে স্বীকৃতি দিতে পারি না। তারা হচ্ছেন গ্রামারের শিক্ষক। আর এই গ্রামারের শিক্ষককে দিয়ে ইংরেজি শেখানো হচ্ছে বলেই সারা বাংলাদেশে আজ 50 বছর ধরে ইংরেজি কঠিন, সবচেয়ে কঠিন বিষয় হিসাবে পরিগণিত হয়ে আছে, এবং দীর্ঘ 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরেও এদেশের সিংহভাগ শিক্ষার্থী আজও ইংরেজিতেই রয়ে গেছে সবচেয়ে বেশি দুর্বল। তাহলে কি করব? আমি গ্রামার শেখাবো না, বুঝলাম। তাহলে কি করব বলো তো দেখি। তোমরা যে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে মিশো, কথাবার্তা বলো, সেখানে একটা আন্তরিকতা থাকে না? নাকি কোনো নিয়মের বাঁধনে তোমরা একেবারে আষ্টে পিষ্টে চ্যাপ্টা হয়ে বসে থাকো, পড়ে থাকো?
নড়াচড়া করতে পারো না? দাও, জীবন সেরকমভাবে চলে না, জীবনের স্বাধীনতা দরকার। কাজেই ভাষা শিখতে গেলেও আমাদের পূর্ণ স্বাধীনতা দরকার, টেন্স গ্রামারের রুলে আমরা আবদ্ধ হয়ে থাকতে পারবো না। একটি কথা বলি, আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আছে, তাদের সবার বিহেভিয়ার একরকম নয়। এমনকি তোমার পরিবারে যে সমস্ত সদস্যগণ আছেন তাদের সবাই কিন্তু একইভাবে বিহেভ করেন না। কেউ কেউ মিষ্টভাষী, কেউ কিছু একটু রুষ্ট, কেউ হাসি খুশি, কেউ কেউ আবার একটু গম্ভীর, কেউ কেউ উচ্চ স্বরে কথা বলেন, কেউ একটু নিম্ন স্বরে কথা বলেন। বিভিন্ন জনের আচরণ বিভিন্ন রকমের, কারোর সাথে কারো সম্পর্ক ভালো, কারোর সাথে তেমন সম্পর্ক নেই, এরকমও হয়ে থাকে। তো মনে রাখবে, এই সম্পর্কের উপর ভিত্তি করেই আমরা এফএম মেথডে ইংরেজি শিখব, নট টেন্স অ্যান্ড গ্রামার, নট অন দ্য বেসিস অফ টেন্স অ্যান্ড গ্রামার। মনে রাখবে, এফএম মেথডে দুইটি পরিবার আছে। কয়টি পরিবার আছে? এফএম মেথডে দুইটি পরিবার আছে। কোথায় দুইটি পরিবার আছে? এফএম মেথডে। মনে রাখবে, এফএম মেথডে দুইটি পরিবার আছে। একটি পরিবারের নাম হচ্ছে ফ্যামিলি এ, আরেকটি পরিবারের নাম হচ্ছে ফ্যামিলি বি। মনে রাখবে, ফ্যামিলি এর মেম্বার হচ্ছে 6 জন আর ফ্যামিলি বি এর মেম্বার হচ্ছে 4 জন। ফ্যামিলি এর মেম্বার 6 জন কে কে? আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, এবং হু কে কে বা কারা অনেকজন। অন্যদিকে ফ্যামিলি বি এর মেম্বার হচ্ছে হি সে পুরুষ, সি সে স্ত্রী, ইট ইহা, এবং হু কে একজন। এবার আমরা ফ্যামিলি এ এবং ফ্যামিলি বি এর মেম্বারদের অ্যাকশন ভার্ব, অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেগুলোর সাথে বিহেভিয়ার বা আচরণ কেমন সেটি শিখব। মনে রাখবে, ফ্যামিলি এর সকল মেম্বার যে কোনো ভার্বের সাথে ভার্বের আসল রূপেই বিহেভ করে থাকে, ভার্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটে না। অন্যদিকে ফ্যামিলি বি এর সকল মেম্বার অ্যাকশন ভার্বের ক্ষেত্রে এস কিংবা ই এর যোগ করে ব্যবহার করে, বিহেভ করে। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ভার্বগুলোকে আবার ভার্বের রূপ হিসাবে প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল রূপ এরকম বলি না। আমরা বলব ডুয়ের কলাম, ডিডের কলাম এবং ডানের কলাম। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এগুলো শিখে তোমার কোনো লাভ নেই। সারা জীবন শিখেছ কিন্তু তাতে ভয়ই বেশি পেয়েছ, সত্যিকার অর্থে শিক্ষা হয় নাই। আমরা বলবো ডুয়ের কলাম, ডিডের কলাম এবং ডানের কলাম। শিক্ষার্থী বন্ধুরা, কি বললাম আমি? যে ফ্যামিলি এর সকল মেম্বার অ্যাকশন ভার্বের সাথে অপরিবর্তিত রূপে বিহেভ করে থাকে, অর্থাৎ ভার্বের যে রূপ তার কোনো পরিবর্তন ঘটায় না। অন্যদিকে ফ্যামিলি বি এর সকল মেম্বার অ্যাকশন ভার্বের ডু রূপের সাথে এস কিংবা ই এ যোগ করে বিহেভ করে। আমার দীর্ঘ 40 বছরের গবেষণায় উদ্ভাবিত 100-র উপরে লিখিত বইগুলোর সর্বশেষ সংকলন, সর্বশেষ প্রকাশনা এফএমস ফর্মুলা বেসড ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং সুপার কোর্সে তোমাদের স্বাগতম। এই কোর্সটি করতে হলে তোমাদের এই 3টি বই প্রয়োজন হবে। মেইন বইটি হচ্ছে এফএমস ফর্মুলা বেসড ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং সুপার কোর্স। এই বইটি হচ্ছে এ গ্রেট অল্টারনেটিভ টু ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের অত্যন্ত বিকল্প ও কার্যকরী ফর্মুলাস অফ এফএম মেথড। তোমরা গ্রামারের রুলস মুখস্থ করো, সেই রুলস আবার ভুলে যাও, ফলে তোমরা ইংরেজি শিক্ষায় তেমন একটি অগ্রগতি সাধন করতে, লাভ করতে সক্ষম হও না। কিন্তু এফএম মেথড শিখলে তোমাদেরকে কোনো গ্রামারের রুল শিখতে হবে না, ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে হবে। ছোট্ট ছোট্ট ফর্মুলার মাধ্যমে ইংরেজি শেখার মাধ্যমে তোমরা কখনো সেগুলো আর ভুলবে না। এই বইটির নাম হচ্ছে এফএমস নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন। এই বইয়ের মধ্যে 5000 ইংলিশ ওয়ার্ড আছে, অত্যন্ত প্রয়োজনীয়। এই বইটি সবার জন্য দরকার।